سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। তাকে রব হিসেবে স্বীকার করার মতন তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ মানবতার মুক্তির দূত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত, তার রহমত, তার বড় দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান পরবর্তী আরো একটা জুমা আমাদের হায়াতে লিখেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আবার আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারক আমাদের থেকে চলে গেছে। আমাদের জীবনের একটা অধ্যায় এখানে শেষ হলো। তো রমাদান কেন্দ্রিক আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের নামাজ রোজা দান সদকা সব কিছুকে আমরা বৃদ্ধি করেছিলাম নাকি? স্বাভাবিক হিসাবে আমরা আমাদের সমস্ত আমলকে বৃদ্ধি করেছিলাম। এখন যেহেতু রমজান চলে গেছে, স্বাভাবিক হিসাব যেটা, আমাদের এই আমলগুলো স্বাভাবিক হিসাবেই কমে আসছে নাকি? মাত্র কয়দিন গেল, এই কয়দিনেই আমাদের আমলও রমাদান চলে যাওয়ার কারণে কমে গেছে। এ কথা তো সত্য নাকি? তো আমরা রমাদানুল মুবারকে যেই রবের ইবাদত করেছি, সেই রব এখনো আছে কি নেই? একটু জোরে বলেন। আছে, থাকবে, তাই না? তাহলে সেই রব আমাদের কাছে কি এমন কিছু চেয়েছে যে রমাদান চলে যাবে তোমাদের আমলেরও কমতি হবে? এটা কি সেই রবের চাওয়া? যদি চাওয়া না হয়, তাহলে মূল কথাটা হচ্ছে আমলের কমতি করা আমাদের কোনো সুযোগ নাই, এই অনুভূতি তৈরি করার কোনো সুযোগ নাই। এখানে আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা কওল আমি আপনাদের শোনাই, যদিও এটা আমার হঠাৎই মনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, এই বিষয়টা সাহাবাগণ মেনে নিতে পারলেন না। কোনো সাহাবী যার যার জোশ অনুযায়ী সেই বক্তব্য বা তার উক্তি প্রকাশ করতেছে। কেউ বলে যে গিয়ে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তাকে হত্যা করবো ইত্যাদি। যার যার মতন সেই রাসূলের প্রতি ভালোবাসা ব্যক্ত করতে, যে রাসূল মারা গেছে এটা কোনো সাহাবী কল্পনা করতে পারেনি, মেনে নিতে পারতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তরবারি হাতে নিয়ে তিনি ঘোষণা দিলেন যে এখন যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে তাকে আমি হত্যা করব। মানে পাগল পাড়া হয়ে গেল সাহাবারা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে ঘোষণা দিলেন যে ওহে মানব সকল, মাইয়া আবুদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাতা, যে ওহে মানব সকল তোমরা জেনে রাখো, তোমরা শুনে নাও, তোমাদের ভিতর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, সে শুনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। আর ওমাইয়া আবুদুল্লাহ,
আর তোমাদের ভিতর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে জেনে রাখো যে আল্লাহ মৃত্যুবরণ করেন নাই, সে চিরঞ্জীব চিরস্থায়ী। সুতরাং তোমরা যতটা নিজেদের জৌলুসতা প্রকাশ করতেছো, আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিন পৃথিবীতে থাকার নয়, বরং সে মারা গেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইবাদতের আদেশ করেছেন, যার আদেশ নিষেধ পালন করতে বলেছেন, তিনি মারা যান নাই। সেই রব চিরদিন আছে, থাকবে, আর সে মৃত্যুবরণ করেন নাই। তার ইবাদত তোমরা করে যাও। তাহলে দেখেন, আজকে রমাদান চলে গেছে, রমাদান যাবে। গত জুমায় বলেছিলাম যে সময়ের নিয়ম অনুযায়ী চন্দ্র সূর্যকে আবর্তিত করতেছে, সে একজন আর একজনকে অনুসরণ করে রাতের আগমনে দিন ঘটাচ্ছে, দিনের আগমনে রাত আসতেছে। ঠিক তদ্রূপ রমাদান চলে যাবে, কিন্তু রমাদান কেন্দ্রিক আমরা যে রবের ইবাদত করেছি সেই রব এখনো বিদ্যমান, সেই রব কোথাও যান নাই। সুতরাং আমাদের ইবাদতের কমতি করার কোনো সুযোগও নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে রমাদান পরবর্তী মুমিনের করণীয় কি? মুমিন কোন অনুভূতি নিয়ে রমাদান পরবর্তী তার জীবনকে পরিচালনা করবে? দেখেন, রমাদানুল মুবারকের অন্যতম যে শিক্ষাটা ছিল, যে সম্পদ আমরা সেখান থেকে অর্জন করব বলে আমরা সেখানে নানাবিধ ইবাদত করেছি, আলহামদুলিল্লাহ, সেটা ছিল হচ্ছে কি তাকওয়া। সেটা কি ছিল? তাকওয়া। কারণ আল্লাহ তাআলাই বলেছেন যে তোমাদেরকে আমি রমাদান দান করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি অর্জন করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। দেখেন, তাকওয়া যদি আমরা অর্জন করি, এই তাকওয়া যদি আমরা ধরে রাখি, এই তাকওয়াকে যদি আমাদের নিজেদের ভিতর ইস্টাবলিশ করতে পারি, যদি আমরা এই তাকওয়াকে রমাদান চলে গেছে এই ভেবে তাকে দূরে সরিয়ে না রেখে বরং নিজেদের আত্মার সাথে, নিজেদের ঈমানের সাথে, নিজেদের আমলের সাথে এই তাকওয়াকে যদি আমরা আঙ্গিকভাবে নিয়ে নিতে পারি, তাহলে যে ফলাফলটা হবে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভিতর সত্য মিথ্যার পার্থক্য করে দেবেন। তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করে দেবেন, বা পার্থক্যকারী হিসেবে তোমাদেরকে তৈরি করে দেবেন। দেখেন, সত্য মিথ্যা কেন দরকার আমাদের? সত্য মিথ্যা প্রত্যেকটা মুমিনের জীবনে অতীব জরুরি। মুমিন যখন তাকওয়া রাখে, বিষয়টা খেয়াল করেন যে আমরা কেন সত্য মিথ্যা আমাদের জীবনে দরকার, আর তাকওয়া এই সত্য মিথ্যাকে কিভাবে চিনায়। দেখেন, খুবই জরুরি, খুবই জরুরি। আমাদের সমাজে খারাপ কাজ কিছু আছে, কিছু আছে ভালো কাজ, কিন্তু মানব সমাজে অনেক খারাপ কাজকে তারা কি করে? বৈধ মেনে নিয়ে তারা গুনাহ মনে না করেই তারা দ্বিধা আসছে করে না? সামাজিকভাবে বৈধতা আছে, ব্যক্তিগতভাবে বৈধতা আছে, পারিবারিকভাবে বৈধতা আছে, কিন্তু আল্লাহর খাতায় যেগুলো কি অবৈধ। আমাদের সমাজে সুদ চলে কিনা? চলে না? কিন্তু সুদ আজকে পর্যন্ত এই সমাজে কারোর কাছে বা এই অনুভূতি কি আমাদের সমাজে হয়েছে যে সুদ খারাপ? বরং আমরা সেটাকে ভালো মনে করতেছি, সফলতার মানদণ্ড হিসেবে গ্রহণ করতেছি, যে এটার দ্বারা আমি কি হব? সফলকাম হব, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব। আছে না? আরো তো কত গুনাহ আছে, মানে আমি সবগুলো বলছি না। সবগুলো কি আমরা যা করি, দিনের যদি 100 কাজ করি, তাহলে তার ভিতর 90টাই দেখা যায় যে আল্লাহর খাতায় খারাপ, কিন্তু সেগুলোকে আমরা খারাপ মনে করছি না। আজও করছি, সকালে করছি, বিকালে করছি, পরে করছি,
কিন্তু এগুলোকে আমরা কি করছি না, খারাপ মনে করতেছি না। দেখেন, যদি আপনার ভিতর তাকওয়া থাকে, যদি আপনার আমার ভিতর যদি তাকওয়া থাকে, তাহলে এই তাকওয়া আপনাকে অদৃশ্য দেয়াল তৈরি করে দেবে, যে তুমি যে কাজটা করতেছো এই কাজটা আসলে আল্লাহর মানদণ্ডে কি নয়, বৈধ নয়। তুমি যেটাকে তোমার সফলতার মাপকাঠি হিসেবে গ্রহণ করতেছো, আসলে এটা সফলতার মাপকাঠি না, এবং এটা হারাম, এটা নিষেধ। যদি আমি এই তাকওয়া অর্জন করতে পারি, তাকওয়াকে যদি আমাদের নিজেদের প্রত্যেকটা আমলে আমরা নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে যে আসলে যেগুলোকে আমরা খারাপ মনে করতেছি সেগুলো ভালো, আর যেগুলোকে আমরা ভালো মনে করতেছি সেগুলো আসলে কি আল্লাহর কিতাবে, আল্লাহর ঘোষণায় সেগুলো খারাপ। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, ওহে বান্দা, তোমরা যদি আমার পক্ষ থেকে তাকওয়া অর্জন করতে পারো, আমার ভয়, আমার যে ভীতি, এটা যদি তোমাদের অন্তরে থাকে, তাহলে তোমাদের ভিতরে আমি সত্য মিথ্যার পার্থক্য তৈরি করে দেব। তাহলে আর আমরা হারামকে হালাল মনে করব না, বরং হারামকে হারামই মনে করব। কিন্তু আজকের সমাজে গান বাজনা, ঠিক আছে, অশ্লীলতা, বিহায়াপনা, সামাজিকতায় কত কাজ আছে যেগুলো আমরাকে হালাল মনে করতেছি আমরা, অথবা হালাল মনে করলেও সেটাকে আমরা বরংবার সেগুলো আমাদের দ্বারাই সংগঠিত হচ্ছে, আমরাই করে যাচ্ছি। কিন্তু আমি যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আপনার আমার ভিতর এই কাজগুলো থাকবে না। আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যাবে। তুমি যখন ওই কাজ করতে যাবা, তখন অদৃশ্য দেয়াল তোমাকে আটকিয়ে দেবে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন, আমি যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে কি হবে? আত-তাকওয়া ইউরাগিবুন নাস আলা আমালিস সালিহাত। তাকওয়া এমন এক জিনিস, এমন এক সৈনিক, এমন এক রাহবার, আমি যদি এই তাকওয়া অর্জন করতে পারি, তাহলে ইউরাগিবুন নাস আলা আমালিস সালিহাত, এই তাকওয়া মানুষকে ভালো আমলের উপর উৎসাহিত করবে। ভালো আমলের উপর কি করবে? উৎসাহিত করবে, এবং খারাপ কাজগুলো তার থেকে দূর করে দেবে। التقوى يرغب الناس على عمل الصالحات ويمنعه عن النسيان والطغيان। শুধুমাত্র ভালো কাজে উৎসাহিত করবে এটাই নয়, বরং ওয়ামনা, নিষেধ করবে, আনিল ইসিয়ান ওয়াত তুগিয়ান, সীমালঙ্ঘন, অবাধ্য যে কাজগুলো আছে, এই কাজগুলো থেকে তাকে কি করবে? দূরে সরিয়ে রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা কত বড়! যদি তাকওয়া অর্জন আমরা করতে পারি, তাহলে আমাদের জন্য এক অদৃশ্য সৈনিক আমাদেরকে ভালো পথে পরিচালিত করার জন্য একদিকে উৎসাহিত করবে, আর একদিকে খারাপ যত আমলগুলো আছে সেগুলো আমাদের থেকে দূর করে দেবে। একজন ব্যক্তি যদি তাকওয়াবান হয়, তার ঘুষ খাওয়ার সুযোগ থাকলেও সে কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করে সে দূরে থাকবে, সে কিন্তু সেটা গ্রহণ করবে না। এটাই হচ্ছে সফলতার মানদণ্ড, এটাই হচ্ছে সফলতার নিজাম। এগুলোর মাধ্যমে সফলতা তৈরি হয়। একজন ব্যক্তির ভিতর যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে ওই ব্যক্তি গোপনে গুনাহ করার সুযোগ থাকলেও সে কি করবে না? গুনাহ করবে না, কারণ সে আল্লাহকে ভয় করে। একজন ব্যক্তির তাকওয়া থাকলে তার পাপাচার করার সুযোগ যদি থাকে, তাহলে সেই সুযোগ থাকা সত্ত্বেও সে কি করবে না? সেই পাপাচারে লিপ্ত হবে না। যদি তার জিনা করার সুযোগও থাকে, সুন্দর রমণ যদি তার সামনে এনে দেওয়া হয়, কেউ দেখবে না, অনেক সুযোগ, কেউ কিছু বলবেও না, কিন্তু ওই সুন্দর রমণীর সাথে জিনা করা থেকে বিরত রাখবে কি? তার তাকওয়া। খুব বড় জিনিস, খুবই বড় জিনিস। তো এটাই হচ্ছে তাকওয়া। আমরা যদি রমাদান মুবারকের এই তাকওয়া যা উদ্দেশ্য ছিল, এটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আপনাকে খারাপ কাজ থেকে আপনাকে দূরে রাখবে। শুধু তাই নয়,
এই তাকওয়া আল্লাহর অবাধ্যতা থেকে আপনাকে হেফাজত করবে। যত খারাপই আছে সেগুলো থেকে আপনাকে হেফাজত করবে। এরপরে আখিরাতে ময়দানে মাশারে আপনার সফলতার জন্য তার অভিব্যক্তি প্রকাশ পেয়ে যাবে। আপনার সফলতার জন্য তার নিশ্চয়তা তার পক্ষ থেকে চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য সর্বপ্রথম রমাদান মুবারকের পরবর্তী যে কাজ, সেটা হচ্ছে তাকওয়াকে ধরে রাখা। কি কাজ করা? তাকওয়াকে ধরে রাখা। তাকওয়া সর্ব অবস্থায় আপনার আমার আমল, আপনার আমার জীবন, আপনার আমার কলম, প্রত্যেকটা স্থানে যেন তাকওয়া থাকে, এই জোর চেষ্টা প্রচেষ্টা এবং আল্লাহর কাছ থেকে সেই সাহায্য প্রার্থনা করা। সম্মানিত উপস্থিতি, দেখেন এই তাকওয়াটা আপনার কাছে কিভাবে থাকবে? যদি মূল উদ্দেশ্য হয় যে তাকওয়া অর্জন করা এবং এই তাকওয়াকে আমাদের জীবনে বাস্তবায়ন করা, জীবনের সঙ্গী হিসেবে ধরে রাখা, তাহলে এই তাকওয়া কি কি কাজের মাধ্যমে আমাদের কাছে থাকবে? সেটা হচ্ছে সর্বপ্রথম সেটা হচ্ছে নেক কাজের প্রতিযোগিতা করা। নেক কাজের কি করা? প্রতিযোগিতা করা। আমরা যদি রমাদান মুবারকে একটা নেক আমল করি, তাহলে তার শিক্ষা নিয়ে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে রমাদান পরবর্তী আমাদের একটার জায়গায় দুইটা ভালো আমল করা, নেক কাজের প্রতিযোগিতা করা। দেখেন সূরা মায়েদা 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওহে মুমিনদারগণ, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো এবং তাকওয়ার যে কাজ আছে এই কাজগুলোই তোমরা পরস্পর প্রতিযোগিতা করো। দেখেন স্বাভাবিকভাবে কোনো কাজ একজনে আর একজনকে হারিয়ে দেওয়া, এটা কিন্তু শরীয়ত সমর্থিত না। কিন্তু ভালো কাজে প্রতিযোগিতা করা, এটা আল্লাহর আদেশ। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো, সহযোগিতা করো, সাহায্য করো। ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু তোমরা খারাপ কাজ, সীমা লঙ্ঘন কাজ, পাপাচার কাজে তোমরা পরস্পর কাউকে সহযোগিতা করো না। সীমা লঙ্ঘন কাজে কাউকে সহযোগিতা করা যাবে না। কিন্তু আজকের সমাজে এটা কিন্তু দেখা যায়। আজকের সমাজে খারাপ কাজগুলো আমরা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, আমরা কিন্তু পরস্পরকে সহযোগিতা করি। আর ভালো কাজে সহযোগিতা করতে যে আমরা অনেকে অনেক সময় লজ্জা বোধ করি। এটা বলবো, ওরে নামাজ পড়তে ডাকবো, ও মিথ্যা বলতেছে, ওকে নিষেধ করবো। অনেক সময় লজ্জা বোধ করি, সংকোচতা আমাদের ভিতর তৈরি হয়। কি হয় না? হয় কি না? একটু জোরে বলেন। হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে ভালো কাজে পরস্পর যদি আমরা সহযোগিতা করি, তাহলে দেখা যাবে যে আমাদের ভিতর এই তাকওয়া, অর্জিত তাকওয়া আমাদের ভিতর বিদ্যমান থাকবে। এরপরে দেখেন দ্বিতীয় যে কাজ করার মাধ্যমে অর্জিত তাকওয়া আমরা ধরে রাখবো, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। একটা জিনিস দেখেন, অনেক সময় দেখা যায় কোথাও কোনো গর্হিত কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, আমরা আমাদের অবস্থান থেকে চিন্তা করি, যাক যে যা করতেছে, ও আমার দরকার নেই। হয় না এমন? কিন্তু পরক্ষণে দেখা যায় ঠিক আমার থেকে সামাজিক পরিচিতি কম, অর্থনৈতিক শক্তি কম, তারপরে অপেক্ষাকৃত দুর্বল ওই ব্যক্তি যায় সেই গর্হিত কাজটা সরাসরি সে কি করতেছে? তাদেরকে নিষেধ করতেছে। আছে না এমন? দেখা যায় কিনা? দেখা যায় না? এখন দেখেন, যে ব্যক্তি শক্তি, তার সামাজিক পরিচিতি ইত্যাদি থাকা সত্ত্বেও সেটাকে নিষেধ করলো না,
কিন্তু অপেক্ষাকৃত দুর্বল একজন ব্যক্তি সেখানে যাই দ্বীনের দাওয়াত পৌঁছাই দিল, সেখানে আল্লাহর আদেশ তাদের কাছে পৌঁছাই দিল যে তোমরা এমন কাজ করো না। এটা কিসের দ্বারা হয়? এটাই হচ্ছে তাকওয়া। এটাই হচ্ছে তাকওয়া। কারণ তার তাকওয়া তাকে অনুপ্রাণিত করে, তাকে উৎসাহিত করে, তাকে প্রতিযোগিতা করতে তাকে উৎসাহিত করে যে তুমি তোমার সামনে খারাপ কাজ হচ্ছে, তুমি এই কাজে কেন বাধা দিচ্ছ না? সে ঠিকই কোনো শক্তি, কোনো অর্থ, কোনো সামাজিক পরিচিতি না থাকা সত্ত্বেও তাদের কাছে যে বলতেছে যে ভাই তোমরা যেটা করতেছো এটা ঠিক না, বরং এটা বন্ধ করো। কিন্তু অপর দিকে আমি কি করতেছি? লজ্জা পাচ্ছি, সেখানে যেতে ইতস্ত বোধ করছি। কি যাওয়া দরকার, যাত্রা সে বুঝুক, কিন্তু এটা তো আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, তোমাদেরকে এমন এক জাতি হিসেবে তোমাদেরকে বের করা হয়েছে, এমন এক জাতি হিসেবে তোমাদের আত্মপ্রকাশ করানো হয়েছে। এই জাতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তা'মুরুন, তারা আদেশ করবে বিল মা'রুফ, ভালো কাজের, ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং তারা খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের অন্যতম বৈশিষ্ট্য, যে তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। সম্মানিত উপস্থিতি, এই সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা থেকে মানুষ যে বিষয়টা অর্জন করবে সেটা হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া তাকে হারাম হালাল, ভালো মন্দ এগুলোর জন্য পার্থক্যকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন রমাদানুল মুবারকের যে তাকওয়া আমরা অর্জন করেছি, এই তাকওয়াকে যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে আমাদের অর্জিত আমলকে বিনষ্ট করা যাবে না। আমরা যে আমল অর্জন করেছি, যে তাকওয়া অর্জন করেছি, ঈমানের পথে আমরা যতটুকু আগিয়েছি, স্বাভাবিক হিসেবে রমাদানুল মুবারকে আমরা যতটুকু ঈমানের দিকে আগিয়েছি, আল্লাহর ভয় অর্জন করেছি, যতটুকু বেশি স্বাভাবিক অবস্থার থেকে বেশি ভালো আমল করেছি, এই আমলগুলো বিনষ্ট করা যাবে না। এই আমলগুলোকে কন্টিনিউ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওহে আমার বান্দারা তোমরা তোমাদের ইবাদতকে চালিয়ে যাও যতদিন পর্যন্ত তোমাদের নিকট মৃত্যুর আগমন না হয়। অর্থাৎ মৃত্যু না আসা পর্যন্ত একজন মুমিন তার ইবাদতকে বৃদ্ধি করতেই থাকবে। তার ইবাদত কখনো কমবে না। তার ইবাদত যদি কমে যায় তাহলে সেটা সে ইহতিসাবে নফস করবে, সে আত্মার হিসাব নেবে যে এই হিসাব অনুযায়ী আমার আজকের এই আমলের কমতি হয়েছে, সুতরাং সেই ঘাটতিকে সে পুষিয়ে নেবে। এটাই হচ্ছে মুমিনের কর্তব্য, করণীয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু আমালাকুম, ওহে বান্দাগণ, ওহে মুমিনগণ, যারা ঈমান এনেছো তারা যেন তাদের আমলকে বিনষ্ট করে না দেয়। তাদের যে আমল আছে এই আমলগুলো যেন তারা নষ্ট না করে দেয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমল নষ্ট করে কিভাবে? আমল নষ্ট করে কিভাবে? দেখেন, আমল কারণ নষ্ট করার দরকার হয় না। আমল যখন একজন ব্যক্তি ভালো কাজ করার পর যখন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, যখন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, যখন আল্লাহর নাফরমানি তার ভিতর তৈরি হয়ে যায়, যখন খারাপ কাজ করার দ্বারা সে ভালো আমল থেকে পিছে সরে আসে, তখন তার ওই ভালো আমলগুলো আর থাকে না। সে ভালো আমলগুলো এমনি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। বলতে পারেন যে আসলে এটা কি সত্য? 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন যে একজন মানুষ যখন তাকওয়া অর্জন করলো, তাওবা করলো, ইস্তিগফার করলো, আল্লাহ তাআলার কাছে তার মাথাকে নত করে দিল, ভুলকে স্বীকার করলো, তখন আল্লাহ তাআলা ভালো আমলগুলো, খারাপ আমলগুলো আল্লাহ তাআলা কি করেন? ভালো আমল দ্বারা পরিবর্তন করে দেন। তাহলে খারাপ আমলগুলো যদি ভালো আমল দ্বারা পরিবর্তন হয়, তাহলে ভালো আমল, তাকওয়ার অবস্থা, এগুলো খারাপ কাজ দ্বারা কি হয়? পরিবর্তন হয়ে যায়। যদি তাই না হতো তাহলে মানুষ ভালো পথে আসার পরে আবার খারাপ পথে আসতো না, কারণ এমন একটা গুনাহ করবে যে গুনাহ দ্বারা তার ভালো আমলগুলো এমনিতেই কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, পুরে সারখার হয়ে যায়। একজন ব্যক্তি অহংকার করল, রাসূলের হাদিস অনুযায়ী একজন ব্যক্তি অহংকার করলো, যখন অহংকার করলো তখন তার ভালো আমলগুলো একেবারে কি হয়ে গেল? আগুনের মতন পুড়ে, আগুন দ্বারা পোড়ালে যেমন কোনো বস্তু ছাই হয়ে যায়, ঠিক তদ্রুপ কি হয়ে যায়? ছাইতে পরিণত হয়ে যায়। একজন জ্ঞানীর কাছে এক সাধক প্রশ্ন করেছে যে আগুনের থেকে উত্তাপ কি আছে? আর আগুনের থেকে উত্তাপ কি আছে? আর জ্ঞানী সাধকের প্রশ্নের উত্তর দিল যে হিংসার থেকে উত্তাপ নাহি কিছু আর। কারণ অহংকার সেটা হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে, আল্লাহর ক্ষমতা নিয়ে, আল্লাহর বড়ত্ব নিয়ে, আল্লাহর গুণ নিয়ে টানাটানি করা, এটা যাই তাই খারাপ কাজ না, এটা যাই তাই অপরাধ না, অন্যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই তাকওয়াকেও আমাদের জীবনে ধারণ করার জন্য আমাদের যে বিষয়টা করা উচিত সেটা হচ্ছে অর্জিত আমল নষ্ট না করা, বরং আমরা আল্লাহ তাআলা তার রহমত দ্বারা আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকে যে ভালো আমলগুলো বৃদ্ধি করার মতন তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, সেই আমলগুলোকে কন্টিনিউ করা। দেখেন বুখারী শরীফের 6464 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أحب أعمال إلى الله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে সব থেকে ভালো আমল, উত্তম আমল, প্রিয় আমল, আহাব্বুন শব্দ ব্যবহার করেছে, সব থেকে মাহবুব, প্রিয় আমল। প্রিয় আমল কোনটা? আদওয়ামুহা, যে আমলটা সব সময় বিদ্যমান থাকে, কন্টিনিউ থাকে, চলমান থাকে। অর্থাৎ আজকে একটা কাজ করলো, খুব করা করলো, এক বছরে তার আর কোনো খোঁজ নাই, এক বছরে তার আর খোঁজ নেই, ওই আমলের উপর কেউ নির্ভর করতে পারে না। আমি স্বাভাবিকভাবে একটা উদাহরণ দিই। মনে করেন একটা ক্রিকেট ম্যাচ, একটা প্লেয়ার সে একদিন খেলতে নেমে 100 করলো, খুব অল্প বলে বা খুব বড় অবদান রাখলো ওই দিন 100 করতে, কিন্তু আর একটা প্লেয়ার সে ধারাবাহিক ম্যাচে সে কি করে 20 করে করে বা 25 করে করে, তার কোনো 100 নাই। বলেন তো ক্রিকেট ম্যাচটা জিতার জন্য যে ব্যক্তি 20 ম্যাচে একটা 100 করলো তার উপর নির্ভর করবে, নাকি যে কন্টিনিউয়াসলি যে 20 বা 30 করে তার উপর নির্ভর করবে? একটু বলেন না, উদাহরণটা বুঝে থাকলে। যে কন্টিনিউ কি ম্যাচের জন্য অবদান রাখে তার উপর নির্ভর বেশি করবে না? ঠিক তদ্রুপ আল্লাহ নবী তিনি আমাদেরকে শিখিয়েছেন যে আহাব্বু আমাল ইলাল্লাহ, আল্লাহর কাছে অধিক প্রিয় যে আমল সেটা হচ্ছে আদওয়ামুহা, সেটা হচ্ছে যে আমলটা সর্ব অবস্থায় বিদ্যমান থাকে। ইন আকাল্লা, যদিও সেটা কম হয়, যদিও সেটা কি হয়? কম হয়, সব সময় যদি সেটা থাকে তাহলে আল্লাহর কাছে সেটাই কি অধিক প্রিয়। এর জন্য আমাদের অর্জিত আমল নষ্ট করা যাবে না। দেখেন এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হিদায়াতের মোকাবেলায় পথভ্রষ্টতা কখনো গ্রহণ করা যাবে না। আজকের সমাজে যে দুর্ভিক্ষ, মানুষের ইমানের জন্য যে দুর্ভিক্ষ,
মানুষ ইমানকে নষ্ট করে ফেলতেছে যে অন্যতম কারণে, সেটা হচ্ছে যে শয়তান তাকে ধোঁকা দেয়, তার চোখে দেখায় যে ওই যে খারাপ কাজ দেয়, ওই খারাপ কাজে তোমার কি আছে, সফলতা আছে, কিন্তু সে জানে এটা আল্লাহর নিষেধ। কিন্তু সাময়িক সময় শয়তানের ধোঁকায় পড়ে সে কি করে, সে ওই কাজটা করে ফেলে, সাথে সাথে তার ইমানটাও কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার তাকওয়াটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সে বড় গুনাহগার হয়ে যায়। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমে বলছেন যে এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে শয়তান তাকে আরো বেশি প্রলুব্ধ করে, শয়তান তাকে আরো বেশি প্রলুব্ধ করে। আর সে যখন একটা কাজ করে, আরো 5টা কাজ করতে তাকে শয়তান যত সহযোগিতা আছে সমস্ত সহযোগিতা সে করতে রাজি হয়ে যায়। আর ওই মানুষটা কি করে, একটা গুনাহ করলো তার ইমানটা দুর্বল হয়ে গেল, আর একটা গুনাহ করলো তার ইমানটা দুর্বল হয়ে গেল, আবারও যখন গুনাহ করলো তখন তার কি ইমান দুর্বল হতে হতে সে আস্তে আস্তে কি হয়ে যায়, শয়তানের সঙ্গী হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুশ শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা কখনো হিদায়াত পাওয়ার পর কখনো তোমরা পথভ্রষ্টতাকে তোমরা জোড়াই করো না, পথভ্রষ্টতার দিকে তোমরা ফিরে যেও না। কারণ তোমরা যদি তোমাদেরকে হিদায়াত দেওয়ার পর তোমরা যদি পথভ্রষ্টতার দিকে যাও, তাহলে শয়তান তোমাদেরকে যে কাজটা করবে সেটা হচ্ছে মা তাবায়্যানা লাহুমুল হুদা শাইতানু সাওয়ালা লাহুম, তোমাদেরকে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকাশ্য নিদর্শনের বিরুদ্ধে তোমাদেরকে সে কি করবে, প্রলুব্ধ করবে। সে আল্লাহ তাআলার প্রকাশ্য নিদর্শন, তারপরেও সে কি করবে, প্রলুব্ধ করে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শয়তানকে তোমরা কিভাবে গ্রহণ করবা, তোমরা এই কাজটা থেকে বেঁচে থাকার জন্য শয়তানকে কিভাবে গ্রহণ করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে আমি তোমাদের জন্য প্রকাশ্য শত্রু বানালাম। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, তোমাদের জন্য শত্রু বানালাম। সুতরাং তাকে তোমরা কিভাবে গ্রহণ করো, তাকে তোমরা গ্রহণ করো ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাকে শয়তান হিসাবে গ্রহণ করো, তাকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো, তোমরা তাকে কখনো বন্ধু রূপে গ্রহণ করো না। এর কারণ হচ্ছে ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলার কথা বড় কঠিন, আপনাকে কতভাবে যে সতর্ক করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা কেন শয়তানকে শয়তান হিসাবে, তোমার শত্রু হিসাবে তুমি গ্রহণ করবা। এর কারণটা হচ্ছে ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা আল্লাহ দেওয়া এই শয়তানকে শয়তান রূপে গ্রহণ করার যে কথা বলা হয়েছে তাকে শয়তান হিসেবে গ্রহণ করো। এর কারণ হচ্ছে শয়তানের দল চাই যে তোমরা যেন জাহান্নামের সাথী হয়ে যাও, তোমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাও, এটা হচ্ছে শয়তান চায়। সুতরাং শয়তানের কথা তোমরা কি করো না, গ্রহণ করো না। সম্মানিত উপস্থিতি, তাহলে পরবর্তী যে কাজ সেটা শয়তানকে আমাদের শয়তান হিসেবে গ্রহণ করতে হবে। দেখেন এরপরে অন্যতম একটা কাজ রমাদান পরবর্তী, সেটা হচ্ছে শাওয়ালের 6 রোজা রাখা, শাওয়ালের 6 রোজা রাখা। আর একটা কাজ আমাদের সমাজে যেটা একেবারে বিদ্যমান না, সেটা হচ্ছে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী শাওয়াল মাসে উপযুক্ত পাত্র পাত্রী যদি থাকে তাহলে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা। এটা শাওয়ালের রেওয়াজ, শাওয়ালের সুন্নাত। কিন্তু আজকের সমাজ এটা মনেও করে না। আমাদের সমাজে আমাদের যদি উপযুক্ত ছেলে মেয়ে থাকে তাহলে এই রমাদান পরবর্তী তাদেরকে ভালো পাত্র পাত্রী দেখে বিবাহ দিয়ে দেওয়া, এটাও শাওয়ালের একটা সুন্নাত। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন সুন্নাতকে অনুসরণ করা, সুন্নাতকে কখনো অবজ্ঞা না করা, রমাদানের ধারাবাহিকতা নষ্ট না করা, এরপরে নফলকে বৃদ্ধি করা, তারপরে কোরআন তেলাওয়াত চালিয়ে যাওয়া, আল্লাহর জিকির করা। আর অন্যতম একটা আমল সেটা হচ্ছে ভালো মানুষের সাথে উঠা বসা করা, ভালো মানুষের সাথে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। শেখ সাদির একটা কবিতা আছে,
কাদার ভিতর একটা সুগন্ধি ফুল পড়ে যায়, সেই ফুলে আর গন্ধ ঘ্রাণ নাই, বরং বন্ধ হয়ে গেছে। কিছুদিন কাদার সাথে বসবাস করার কারণে সে কি হয়ে গেছে, ওর সাথে মিলে গেছে। এই জন্য ভালো মানুষের সাথে যদি উঠা বসা করা যায় তাহলে তার থেকে ভালো কিছু শিখা যায়। ঠিক তদ্রুপ খারাপ মানুষের ভিতর যদি আমি যাই তাহলে আমার ভালোটাও কি হয়ে যায়, শেষ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাওয়াল কেন্দ্রিক এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন। পুরো বছর আমাদেরকে রমাদান মুবারকের যে আমলগুলো, এই আমলগুলো চলমান রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত